মোবাইলে একটি নেমন্তন্ন আসলো হয়তো হোয়াটসঅ্যাপে যে অমুক দিন বিয়ে বা জন্মদিন আপনাকে কিন্তু আসতেই হবে। নিচে আপনি কার্ডের একটা ছবি দেখতে পাচ্ছেন। সেইটা যেই ক্লিক করলেন অমনি আপনার মোবাইল থেকে সব তথ্য গায়েব। না, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। এই যে এটা কাজ করছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন একটি প্যাকেজ আছে এপিকে। এর মাধ্যমে একটি নতুন প্রতারণা কিন্তু চলছে। কিরকম? মুম্বাইতে একটি ঘটনা খুব সম্প্রতি সামনে এসেছে। এক ভদ্রলোক সরকারি কর্মচারী তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে ৩০শে আগস্ট বিয়ে, আপনাকে কিন্তু আসতেই হবে কারণ বিয়ে একটি মাঙ্গলিক কাজ, এখানে কিন্তু উপস্থিত অবশ্যই। রচনা ভেবেছে কোনো পরিচিত কেউ তাহলে বিয়ের নেমন্তন্ন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তার নিচে একটি কার্ডের ছবি দেওয়া আছে, সেটা ডাউনলোড করে দেখতে হয় যে কোনো ছবি আসলে। সেইখানে তিনি যখনই ওই বিয়ের কার্ডটাতে ক্লিক করেছেন কিছুই আর আসছে না, এবং পরক্ষণে তিনি টের পান যে তার মোবাইলটা অন্য জায়গায় থেকে অপারেট হচ্ছে এবং তার মোবাইল যে ব্যাংকের সাথে লিঙ্ক করা ছিল সেখান থেকে টাকা গায়েব। কাল্পনিক মনে হচ্ছে, এটা কিন্তু কাল্পনিক না। আমি যে খবরের ইয়েটা দিলাম এবং তার সত্যতা আমি যাচাই করেই আপনাদেরকে বলছি, কিন্তু আমি কোনো অসত্য ঘটনা নিয়ে কখনোই কোনো সময় ভিডিও করি না, সেটা আমার এথিক্সের বাইরে। তাহলে এই যে এই বিষয়টা কিভাবে হচ্ছে এবং কি করে সতর্ক থাকবো, দুটো জিনিস কিভাবে হচ্ছে। প্রথমত এই যে শুধুমাত্র বিয়ের নেমন্তন্ন দিয়ে পাঠাবে, কোনো জন্মদিন বা কোনো পরিচিত কোনো আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে অচেনা নম্বর থেকে। শুভেচ্ছা বার্তা গুড মর্নিং পাঠায়, সাথে অনেক সময় জিএপে ফুল টুল এগুলো পাঠায়, যেগুলো ডাউনলোড করে দেখতে হয়। আপনি হয়তো কিউরিওসিটিস বশত বা যে কোনো কারণে হোক আমরা দেখবো, এটাই স্বাভাবিক, এবং সেখানেই ফাঁদ। সেই ফাঁদটার নাম হচ্ছে এ আপনার যে এপিকে, অর্থাৎ যে অ্যান্ড্রয়েড একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এটাকে করছে। অর্থাৎ একটা প্যাকেজ টাইপের সেখানে পাঠাচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে ওটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ। সেটা এমন একটা সিস্টেম, এটা বিশেষভাবে তৈরি একটি ফরম্যাট। সেখানে যখনই আপনি ক্লিক করবেন, অর্থাৎ তার মধ্যে এমনভাবে সফটওয়্যারটা প্রতারকরা তৈরি করেছে, আপনার মোবাইলের পারমিশনটা প্রতারককে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার মোবাইলটা টোটাল যা কিছু তথ্য আছে সেটাকে তার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সে তার মোবাইলে হোক, তার কম্পিউটার ল্যাপটপে হোক, আপনার মোবাইলটার সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র আর্থিক দিক নয়, আপনার মোবাইলের অনেক গোপনীয় তথ্য থাকতে পারে, ছবি থাকতে পারে, ব্যক্তিগত বিষয় বহু কিছু থাকতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন একটা মোবাইল মানে আমাদের বিরাট সম্পদ। এই ভদ্রলোকের সাথে, তিনি একজন সরকারি কর্মচারী, খুব স্বাভাবিকভাবেই তার ব্যাংকের অ্যাকাউন্টে বিভিন্ন রকম লেনদেন, টাকা পয়সা থাকতে পারে। কিছুক্ষণ পরে তিনি দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 2 লক্ষ টাকা, 1,90,000 টাকা গায়েব হয়ে গেছে। তিনি কিছুতেই প্রথমে বুঝে উঠতে পারেননি। পরে বিষয়টি তার সন্দেহ হয় যে এখানে ক্লিক করার পরে, এবং এই নম্বরটা তো আমি চিনি না, তিনি সেই নম্বরে ফোন করবার চেষ্টা করেন এবং ফোন পান না। তখনই তিনি বোঝেন যে প্রতারণা কোথা থেকে হয়েছে। পুলিশের কাছে যান এবং পুলিশ তদন্ত করে দেখছে যে হ্যাঁ, এখান থেকে হয়েছে। পুলিশ তখন সতর্ক করছে সাধারণ মানুষকে যে এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ যেগুলো পাঠাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের সতর্ক থাকার দরকার আছে। হট করে অচেনা একটা মোবাইল নম্বর থেকে আপনার হোয়াটসঅ্যাপ আসলো যে আপনাকে নেমন্তন্ন করছি, আপনার জন্য একটা বিশেষ খবর আছে, আপনি এই অফারটা জিতেছেন, এই যে নিচে দেখুন ছবি দেওয়া রয়েছে আপনার। এই ধরনের ছবি জাতীয় কিছু যেখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে, প্লিজ চেনা নম্বর, পরিচিত মানুষ ছাড়া জাস্ট এগুলো দেখা তো দূরের কথা, ডিলিট করুন। না হলে কিন্তু কোথায় আপনার সাথে প্রতারণা হবেই, সে কথা কিন্তু আমি বলছি না, সেটা কেউ বলছে না হোক, ঈশ্বর না করুন, উপরওয়ালা না করুন, কেউ আমরা, কারণ যা প্রতিটা ১ টাকা ইনকাম করতে আমাদের গায়ের রক্ত জল করে আমাদের কিন্তু ইনকাম করতে হয়। যে কাজই করি না কেন আমরা, প্রতিটা পয়সা আমাদের কিন্তু খুব মানে কষ্টার্জিত পয়সা। সে পয়সা যদি প্রতারিত হয়, পয়সা তো আছেই, তার সাথে কি আমার ব্যক্তিগত তথ্য সেটা দিয়ে ব্ল্যাকমেইলিং হতে পারে। আমার ব্যক্তিগত, দেখুন আমার মোবাইলটা, আপনার মোবাইলটা আমি হ্যাক করে নিয়েছি, মানে আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট গুলো আছে সেইগুলোতে ফোন করে আমি তাদের বিরক্ত করতে পারি, তাদের কাছে বলতে পারি আপনার পরিচয় দিয়ে যে আমাকে টাকা পাঠাও। কত রকম ভাবে প্রতারিত হতে পারে, ফেঁসে যেতে পারি। কোনো অপকর্ম করবেন, প্রতারক, ফেঁসে যাবেন আপনি। ফলে এই ধরনের ফাঁদ থেকে কিন্তু বাঁচার দায়িত্ব আপনার। এবার ফাঁদে ফেঁসে যাওয়ার পর আপনি পুলিশে যাবেন, থানায় যাবেন, সাইবার ক্রাইমে যাবেন, সেটা আলাদা পার্ট। অনেক ক্ষেত্রে পুলিশ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমি দেখেছি সাইবার ক্রাইমের ক্ষেত্রে বহু ক্ষেত্রে সফলতা পেয়েছে, বহু লোককে টাকা ফিরিয়ে দিয়েছে, ফোন ফিরিয়ে দিয়েছে। কিন্তু যদি সম্মান যায়, সেটা কেউ ফিরিয়ে দিতে পারে? কোনোদিন পারে না। এবং মাঝখানে যে হ্যাপাটা আপনাকে পোহাতে হবে, যে ভোগান্তিটা আপনাকে ভোগ করতে হবে, সেটার ভাগ কি কেউ নেবে?
কেউ নেবে না। তাই সতর্ক থাকুন। কিভাবে সতর্ক থাকবো? প্রথম কথা, অচেনা নম্বরে কোনো রকম কিছু ছবি, এই ধরনের লিঙ্ক আমরা ক্লিক করব না। বারবার বলছি। আর মোবাইলটাকে ডবল প্রোটেকশন সুরক্ষিত করুন, পাসওয়ার্ডটাকে স্ট্রং দিন। মোবাইলে একান্ত ব্যক্তিগত জিনিস যতটা পারেন এভয়েড করুন এবং ফোনপে, গুগল পে যারা ইউজ করেন, প্রায় সবাই আমরা করি, যে অ্যাকাউন্টটায় ব্যবহার করছেন সে অ্যাকাউন্টে যাতে খুব বেশি পরিমাণ টাকা না থাকে। এইটা আমি বলছি। হ্যাঁ, সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেই হবে বাঁচতে গেলে আমাদের। কিছু করার নেই। আমরা এখন এই অনলাইন পেমেন্টটা করি। এই পেমেন্ট যারা করছেন বা সবাই প্রায় করছি, একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট ব্যবহার করুন। মূল টাকা পয়সা যার যেটুকু গচ্ছিত আছে সেটাই ফোনপে বা গুগল পে বা অন্যান্য যে ইউপিআই ব্যবহার করছি তার সাথে সেই অ্যাকাউন্টটাকে লিঙ্ক করবেন না প্লিজ। না হলে কিন্তু প্রতারণাটা হলেও আপনার হয়তো অল্পের উপর দিয়ে যাবে। কষ্টে অর্জিত পয়সা ৳১ খুব গেলেও সেটা গায়ে বাঁধবে, গা জ্বলবে, সেটাও কিন্তু ক্ষতি। সেটা কারোর না হোক। আর যদি কোনো রকম প্রতারিত হন, তৎক্ষণাৎ সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করুন। 1930 নম্বরে ফোন করুন অথবা লোকাল পুলিশ স্টেশনে যান এবং তৎক্ষণাৎ আপনার ব্যাংকে আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্লোজ করুন। আর একান্ত ব্যক্তিগত তথ্যগুলো যতটা সম্ভব সুরক্ষিত রাখবার চেষ্টা করুন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন, অন্যকে সতর্ক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করুন। ধন্যবাদ।